হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তিত, কি স্বপ্ন দেখলাম? সাপের তাড়ায় ছুটতে ছুটতে আমি বহু দূরে চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। বুড়োটাকে এত বললাম কিন্তু লাঠি দিয়ে মারে না। বুড়োটা চুপটি করে দাঁড়িয়ে রইল। সাপ আমার পিছু পিছু ছুটতেই রইল। হঠাৎ করে আবার ঘুমটা ভেঙে গেল। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, ও মালিক, তুমি কি স্বপ্ন দেখেছো? ভালো করে বলো। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি গভীর রজনীতে স্বপ্ন দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। বলছে, ওটা সাপ নয়, ওটাই হলো আপনার বদামূল। বদামূলটা সাপের মতো হয়ে গেছে। সামনে গিয়ে দেখছেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওটা বুড়ো নয়, ওটা হলো তোমার ভালো আমল। ভালো আমলটা ওকে চোখ হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে, আর বদামূলটা সাপের মতো আকার ধারণ করেছে। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, আরে কি স্বপ্ন দেখলাম? আমার বদামলটা পাহাড় সমান হয়ে গেল, সাপের মতো আকার ধারণ করলো, আর ভালো আমলটা বুড়োর মতো দুর্বল হয়ে গেছে, অকেজ হয়ে গেছে। তিনি এবার তওবা করতে শুরু করলেন। এমন তওবা করলেন, এমন কন্ডনা জারি করলেন, এমন তওবা করলেন, এমন ইবাদতে মাশগুল হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তানাকে ওলির খাতায় নামটা লিপিবদ্ধ করে দিলেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা একটু মাপি না আমাদের বদ আমলটা কেমন হয়েছে, ভালো আমলটা কেমন হয়েছে। যদি বলেন হুজুর ওটা কি মাপা যায়, যদি বলেন হুজুর ওটা কি মাপা যায়, আচ্ছা বলুন তো, ছোটবেলায় আমরা যে যে কাজগুলো করেছিলাম সেটা মনে আছে না? নাই, মনে আছে। মানুষ যা গুনার কাজ করে সব মনে থাকে, মানুষের মনে থাকবে। তাহলে ভালো আমলটা দুর্বল হয়ে গেছে, বুড়োর মতো, আর বদ আমলটা কি হয়েছে? সাপের মতো আকার ধারণ করেছে। আমরা যারা এখানে আছি, আমরা যদি নির্ণয় করি, একটু চোখটা বন্ধ করে দেখুন তো আমার ভালো আমলটা কেমন আর বদ আমলটা কেমন। তা আমরা নিজেরা নির্ণয় করতে পারবো না ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। পারবো নির্ণয় করতে। আমি তো প্রায় জায়গায় বলি, একদিন তোমারি নাম মসজিদে হবে, একদিন তোমারি নাম মসজিদে হবে, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে। ভালো আমল কতটা আর বদ আমল কতটা? আচ্ছা বলুন, এই যে দুটো আমল, একটা ভালো আমল আর একটা বদ আমল, এই দুটো আমার সঙ্গে যাবে না শুধু ভালোটা যাবে আর খারাপটা বাড়ি থাকবে? একটু জোরে বলে। কর্মজীবনে যা করেছি সব যাবে। কর্মজীবনে আমার জিন্দেগিতে যা করেছি তাই সেটা খারাপ আর ভালো উভয়টাই আমার সঙ্গে যাবে। ভাইরা একটু ভাবুন তো, আজ মরলে, এই যদি এখন মারা যায়, এই রাত্রি হয়তো আর দিতে পারবে না, তবে সকাল 10টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। যাবে না? দেরি নেই। আমার দৈনন্দিন কোনোদিন কি হিসাব করেছি? দোকানদার প্রতিদিন দোকান চালানোর পরে হিসাব করেন, আমার লাভ কতটা হয়েছে, লস কতটা হয়েছে। আমি আপনি দৈনন্দিন কি কোনোদিন হিসাব করেছি আমার ভালো আমলটা কতটা হয়েছে আর বদ আমলটা কতটা হয়েছে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যেতেন, এত কন্দন করতেন, চোখের পানিতে চোখের ধারের গোশতগুলো খসে যেত।
ভাইরা আমার, তানাকে জিজ্ঞাসা করা হলো, ও উসমান, তুমি এত কুন্দন কেন করো, এত কুন্দন কেন করো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, কবরের ভয়ে আমার কুন্দন আছে, কবরের ভয়ে আমার চোখে পানি আসে, কবর কাউকে ছাড়বে না, ছাড়বে না। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও কবরের পাশ দিয়ে গেলে অধিক কুন্দন করতেন, চোখের পানি ফেলতেন। আমরা মানুষকে কবরে নিয়ে যাই, আমরা কবর গাহে যাই, কিন্তু আমাদের চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। অন্যকে কবরস্থ করি কিন্তু নিজের চোখে পানি আসে না। ও সোনার ভাইরা, জানাজা নামাজে গেলে ওখান থেকে শিক্ষা পাওয়া যাবে। আজ জানাকে জানাজা নামাজ জানা হলো, এমন একদিন আমাকে কাঁধে করে নিয়ে আসা হবে না, হবে না? আমাকে একদিন কাঁধে করে নিয়ে আসা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ ইন্তেকালের পূর্বে আল্লামা হুজুর আল্লামা গুলাম ইনসা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, ইন্তেকালের পূর্বে তিনটে লক্ষণ দেখা যাবে। প্রথম লক্ষণটা হলো গলার ভিতরে খড়খড়ানি আওয়াজ আসবে, চোখের উপরে একটা পর্দা এসে যাবে, ঘোলাটি পর্দা এসে যাবে, আর কানপটিটা চেপে যাবে। তখন বুঝতে হবে আর হবে না, হবে না, হবে না। আল্লামা হুজুর লিখেছেন, মৃত্যুর কষ্টের কথা, এত কষ্ট, এত কষ্ট। কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায় এত কষ্ট হয়। একটা বকরির, ভাইরা আমার, জীবিত অবস্থায় চামড়া ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট মৃত্যু কষ্ট। এত কষ্ট মৃত্যু কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলেছে, পাশে একটি কবরস্থান। তিনি শুধু এতটুকু বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহর হুকুমে উঠলেন, দেখলেন দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, মাথার চুল সাদা, দাড়ি পর্যন্ত সাদা। মনে রাখবে, অন্যান্য নবীগণের উম্মতির দাড়ি সাদা হতো না, মাথার চুল সাদা হতো না। শুধু আমাদের নবীর, ভাইরা আমার, উম্মতে আমাদের দাড়ি চুল সাদা হয়, মাথার চুল সাদা হয়। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ওঠো। উঠে বললেন, দেখলেন দাড়ির চুল সাদা, মাথার চুল সাদা। জিজ্ঞাসা করলেন, তোমার কি ইচ্ছা আছে দুনিয়ায় কিছুদিন থাকবো? বলে, ইচ্ছা তো আছে, কিন্তু আজরাইল কি আবার পুনরায় আবার আসবে নাকি? ইচ্ছা আছে, আজরাইল আসবে না তো? আজরাইল আসলে অসুবিধা কি? বলছে, চলো, শত বছর পূর্বে আমার জানখানা কবজ করলেন, আমার মৃত্যু হয়ে গেছে শত বছর পূর্বে, কিন্তু সেই মৃত্যুর ভয়ে, মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমার দাড়ি চুল আর মাথার চুল সাদা হয়ে গেছে। কবরে শুয়ে পড়ে এত কষ্ট, সেই মৃত্যু কষ্ট। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাই, চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি মুসাফফর, আজ আছি কাল নাই। কত বক্তা গেছে, কত শ্রোতা গেছে, কত পীর সাহেব গেছে, কত মহারাজা গেছে, কত বাদশা গেছে, সকলকে যেতে হবে। ও সোনার ভাইরা, বসিয়া নজরুল লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে, যখন ইন্তেকাল হয়ে যায়, এত কষ্ট হয়, এত কষ্ট হয়। তোমরা যেন গোসল জোরে জোরে দিও না। যখন গোসল দেবে, হাতের গায়ের উপরে হাতটা নাড়বে, আস্তে আস্তে নাড়বে, যেন জোরে জোরে ডলবে না। এই মাত্র জান কানা কবজ হয়েছে, সমস্ত শরীরটা দরদে ভরা, সমস্ত শরীর দরদ। একটা ফোড়া যদি হয়, টিপে যদি দেন, সাইডে ব্যথা থাকে না, থাকে না ভাই? ব্যথা থাকে। ও সোনার ভাইরা, তাহলে বলুন, মানুষ মৃত্যুবরণ করবে, তারপরেও শরীরে ব্যথা থাকবে কেন, যন্ত্রণা থাকবে কেন? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের ক্ষমতা শেষ করে দেবেন, চোখের ক্ষমতা শেষ করে দেবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের ক্ষমতাগুলো সব বন্ধ করে দেবেন, আর ক্ষমতা থাকবে না।
হাত তুলতে পারবো না, ভাইরা আবার চোখ মেলে তাকাতে পারবো না, হাঁটতে পারবো না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন অচল হয়ে যাবে, আর কিছুই করার থাকবে না, কিছুই করার থাকবে না। ও শোনের ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিমিয়ায়ে শাহাদাতের ভিতরে মানুষ ইন্তেকাল হয়ে গেলে তার প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবে, দুনিয়া রে কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুনিয়াকে চলে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়াটা কেমন? কোন মানুষ যদি দুই হাত দিয়ে পানি তেমনি করে ধরে, পানি যেমন হাতের আঙুল থেকে পালিয়ে যায়, দুনিয়াটা ঠিক তেমনি পালিয়ে যাবে। এখানে যারা আছেন সত্য কথা বলুন, আজরাইল যদি আসে আর যদি বলেন কাটাকালে যা দোকান আছে সব আমার, সব তোকে দেব, 1 মিনিট কি সময় দেবে? জোরে বলে না, সময় নেই। ফাইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে নয়, 1 সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যুটা হয়ে যাবে। সোনার ভাইরা আমার, আমি মুজাফফর, আমার মৃত্যুটা ঠিক ওই সময় হয়ে যাবে, নির্বাচিত সময়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যুটা হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, আমি ছোট্ট একটি ওয়াকিয়া বললে আপনারা বুঝবেন মৃত্যু কার কোথায় হবে কেউ জানে না। আজরাইল ভাইরা আমার, মানুষ যখন ইন্তেকাল করে কেউ কিন্তু আজরাইলকে দোষ দেয় না যে আজরাইল জান কবজ করেছে, বলে নাকি? বলে না। সোনার ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, আর ওই রাস্তা দিয়ে গভীর রাতে একটা যুবক যায়। আল্লাহর ওলি বলেন, এক যুবক তুমি কোথায় যাও? বলছে, আমি যে বাড়িতে কাজ করি ওই রানী মশার পেটে বাচ্চা রইল, প্রসব বেদনা উঠেছে, আমাকে একটু আগুন আনতে বলেছেন, তাই আমি আগুন আনতে যাই। বলছে, তুমি আগুন আনতে যাচ্ছ, শোনো, তোমার ওই রানী মশাইয়ের যে বাচ্চাটি হবে ওটা হবে কন্যা বাচ্চা, অর্থাৎ মেয়ে হবে। ওই মেয়েটি 100 পুরুষের সঙ্গে জেনা করবে বড় হলে, আর তার জন্য কি তুমি আগুন আনতে যাও? কখনোই আমি আনতে যাব না। ওই বাচ্চাটি বড় হলে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, কখনোই এটা সম্ভব নয়, সম্ভব নয়। আগুন আনা বাদ দিয়ে ফিরে এলো, এসে দেখছে রানীর ছোট্ট একটি বাচ্চা হলো। তার মুখের দিকে তাকাই আর আল্লাহর ওলির কথা মনে পড়ে, ওই বুজুর্গ মানুষ আমাকে বলেছিলেন একটা মেয়ে কন্যা হবে, তাই তো হলো কন্যা। কিন্তু এই মেয়েটি বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, এটা আমি মানতে পারি না। তাই পকেটে একটা ছুরি ছিল, ছুরিটা নিয়ে পেটে দাবিয়ে দিল। যেই না বাচ্চার পেটে মারল, সঙ্গে সঙ্গে মনে হলো এবার বুঝি আমাকে মেরে দেবে, আর থাকা যায় না, এবার আমি পালাই। হুঁশ ফিরল, মারার পরে ছুটতে ছুটতে বহু দূর দূরান্তে চলে গেল। এ বাচ্চাটিকে ডাক্তার দেখানো হলো, বহু কষ্টের পরে ডাক্তার দেখানোর পরে দেখা গেল বাচ্চাটি সুস্থ হলো, আর যিনি মেরেছেন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভাইরা আমার, অন্য দেশে চলে গেলেন। হঠাৎ সংবাদ এসেছি মায়ের কাছে, মা আমি বেঁচে রইলাম, মা আমি তোমার ছেলে অমুক বাড়িতে আমি কাজ করতাম, আমি পালিয়ে ভিন্ন দেশে এসেছি, মা আমি জীবিত আছি, আমি জীবিত আছি মা, এবার আমি দেশে ফিরবো, আমার জন্য একটা সুন্দরী মেয়ে দেখেন আমি বিয়ে করব। ভাইরা আমার, বিয়ে তো হবেই। সব দিন ঠিকঠাক হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাসর রাত এসে গেল। বাসর রাতে এসে দেখছে বিবির পেটে একটা দাগ রইল। বিবিকে বলল, বিবি রে পেটে কিসের দাগ? এ বিবি পেটে কিসের দাগ? বিবি বললেন, প্রাণের স্বামী আমাদের বাড়িতে একটা চাকর ছিল, আমার মায়ের কাছে শোনা, তখন আমি শিশু ছিলাম, সে নাকি একটা ছুরি দিয়ে আমার পেটে মেরেছিল, তার দাগ আজল। সর্বনাশ, সে যারে মেরেছি ছুরি তার সঙ্গে আমার বিয়ে। এখন শুনে দেখি, শুনেছি সেই 100 পুরুষের সঙ্গে জেনা করবে, এখন শুনে দেখি যে ও 100 পুরুষের সঙ্গে জেনা করেছে কিনা।
যদি বলে হ্যাঁ, ও বউ থাকবে না, চলে যাবে ভাই। আর রাখবে বলে মনে হয়? আর রাখবে না। শুনছে, এ বিবি তুমি কি 100 পুরুষের সঙ্গে জেনা করেছো? আমি অনেকদিন পরে কিন্তু আপনাদের কাটাখালি এসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। যুবকরা ওরা আমা করছে, আমি বুঝতে পারছি কিসের জন্য, সেটা হবে ইনশাল্লাহ একটু পরে। তবে হঠাৎ করে না, আমি একটু আলোচনা করে নিই, তারপরে ইনশাল্লাহ শোনাবো। একবার জোরে আওয়াজ দেন দেখি, নারী তাকবীর। কই আওয়াজ এইটা তো বলতে হবে ভাই, এই আল্লাহু আকবারটাই বলতে হবে। আমার পূর্বে হুজুরও তো বলে গেলেন, জবানে কার নাম থাকবে? জোরে বলেন আল্লাহ। এই যে রজনীগন্ধা ফুলগুলো টাঙিয়েছেন, এরাও আল্লাহ আল্লাহ বলে। এই যে গাঁদা ফুলগুলো আছে, এরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সারা পৃথিবীর গাছ গাছালি তরুলতা সবাই আল্লাহকে ডাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, এই বললাম শুনবি কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। এই বললাম শুনবি কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে? নাপাক পানিতে গড়েছে তোমায় তাহার হুকুমাতে। মানবে তরিকত, মানবে হুকুমত, মানবে তরিকত, শান্তি পাবে জগতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ। নারে তাকবীর। শোনাবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সে পেটে কিসের দাগ ভাই? ছুরির দাগ, মনে আছে তো? নতুন খবরের কথা আবার কি, আমি তো খুঁজে পাচ্ছি না। কোথার থেকে কি শুনেছে যুবক ভাইরা, নতুন নাকি খবরের গজল লিখেছি আমি? তা লিখিনি, তবে একটা লিখেছি, সেটা সবাই জানে। আমরা যেটা সব থেকে বেশি মিস্টেক করি সেটা কথা বলুন তো ভাই, মসজিদ। সেটাকে লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। আপনাদের এখানে আসলে আমার মনে পড়ে, আপনাদের এই মাদ্রাসায় তখন ওই 150 টাকা 200 টাকা আমার দিত, বুঝলেন। আর ওই গজল বলতে হতো, মানে সন্ধ্যার থেকে আসে রাত যতক্ষণ মিলাদ হবে, সব বক্তার আগে আগে একটা করে, শেষ বক্তা চলে যাবে, তারপর আমার বলবে তুমি লাগো আমরা আছি, মানে কমিটির যা দুপুরের জন্য। আমার এটা এখনো মনে আছে, সেই কাটাখালেতে এসছি, এই জন্য খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তা আমি লিখেছিলাম, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বিতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বিতা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে
আসবে সজন সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। পেটে দাগ। স্বামী বললেন, হ্যাঁ বিবি তোমার পেটে কিসের দাগ? বিবি বললেন, প্রাণের স্বামী আমি যখন শিশু ছিলাম আমার মায়ের মুখে শোনা আমাদের বাড়িতে একটা চাকর ছিল, ওই চাকর একটা ছুরি দিয়ে আমাকে পেটে মেরেছিল, যার দরুন সেই দাগটা কিন্তু আজও আমার পেটে রইল। স্বামী এবার বললেন, এ বিবি আমি শুনেছি যার পেটে এমন একটা দাগ থাকবে সে নাকি 100 পুরুষের সঙ্গে জেনা করবে। তুমি সত্য কথা বলো, তুমি কি 100 পুরুষের সঙ্গে জেনা করেছো? বিবি বলছে, প্রাণের স্বামী সত্য কথা, আমি 100 পুরুষের সঙ্গে জেনা করেছি, আমি জেনা করেছি। তবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন কি আমি জানি না, তবে এটা সত্য। স্বামী বললেন, এ বিবি আমি আরো একটি কথা শুনেছি যে ভাইরা আমার তার মনের ভিতরে এসেছে যে আমি আরো একটা কথা শুনেছি তার নাকি মরণ হবে একটা মাকড়সা কেন্দ্রিক। এখন মাকড়সা কেন্দ্রিক মরণ হবে, এই কথাটা শোনার পরে বিবি আর স্বামী দুজন বলছে এটা তো সত্য হলো, কিন্তু ওটা কেমনে সত্য হয়, ওটা কেমন করে সত্য হয়? ও সোনার ভাইরা আবার এবার শোনেন। স্বামীকে বললেন, স্বামী একটা কাচের ঘর করে দেন। কাচের ঘর করে দেওয়া হলো, কোন রকম কোনো কিছুই যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে। হঠাৎ করে দেখা গেল একটা মাকড়সা ছাদের উপরে জাল করে নিল। বিবি ভাইরা আমার স্বামী বিবিকে বলল, বিবি ওই দেখো মাকড়সার জাল, ওই যে মাকড়সা রইল ওটাকে কেন্দ্র করে নাকি তোমার মরণ হবে। বিবি কি করলেন, স্বামী কি করলেন, দুজনে মিলে একটা লাঠি দিয়ে মাকড়সাকে মারলো, মাকড়সাটা নিচেই পড়লো। আর বিবি পা দিয়ে মারিয়ে দিয়ে বলছে, তোর হাতে নাকি আমার মরণ হবে, তোর কেমনিক নাকি আমার মরণ হবে, তোর সিলাই নাকি আমার মরণ হবে। দেখা গেল ভাইরা আমার ওই মাকড়সার রস তার পায়ে লেগে গেল, ওই পা থেকে ওই ভাইরা আমার রস লাগার পরে পচন শুরু হলো, তার মরণটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান কবজ করবেন, আর মুসা নবীর জান কবজ করতে গেলেন। মুসা নবীকে বললেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন জান কবজ করার জন্য। মুসা নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জান কবজ করার জন্য পাঠান তাহলে যেদিক ইচ্ছা তুমি জান কবজ করতে পারো। আজরাইল বললেন, মুসা তাহলে আমি জানটা কবজ করব, আমি পায়ের দিক দিয়ে। মুসা নবী বললেন, না আমি পায়ে হেঁটে হেঁটে তোর পাড়ে উঠতাম, এই পায়ের দিক দিয়ে আমি জান কবজ করতে দেবো না। বলছে তাহলে মুখের দিক দিয়ে জানটা কবজ করবো। বলছে না আমি ওখান থেকে হতে দেব না, আমি এই মুখ দিয়ে জবান থেকে আমি তাওরাত তেলাওয়াত করতাম। আজরাইল বললেন, তাহলে আমার যেদিক দিচ্ছে আমি সেদিক দিয়ে জান কবজ করবো। মুসা নবী এক চড় মারলেন, আজরাইলের একটা চোখ অন্ধ হয়ে গেল। আজরাইল এসে বললেন, ওগো আল্লাহ তোমার নবীর জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু তো আমাকে চড় মেরে চোখ বেকায়দা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মুসা নবী ওগো রাব্বুল আলামিন, আল্লাহ তুমি যাকে জান কবজ করতে পাঠিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি মেরেছো কেন? মুসা নবী বললেন, আল্লাহ আমার জান কবজ করবে ঠিক আছে, তোমার হুকুমে জান কবজ হবে, কিন্তু যেই না বলেছে আমার যেদিক ইচ্ছা আমি সেদিক দিয়ে জান কবজ করবে, এই জন্য আমি মারলাম। আজরাইল বললেন, ওগো আল্লাহ আমি মানুষের জান কবজ করব, সবাই যদি আমাকে মারধর করে তাহলে তো সর্বনাশ হবে। আল্লাহ বলেন, আজরাইল আজ থেকে আর তোমার নাম হবে না। লরির তলায় পড়বে, জ্বর অবস্থায় পড়বে, করোনায় মরবে, অ্যাক্সিডেন্টে মরবে, স্ট্রোকে মরবে, তাই তো নাকি ভাই? পান্তা খেতে খেতে, ভাত খেতে খেতে, মিলাদ করতে করতে, নামাজ পড়তে পড়তে, আর নামাজ পড়তে পড়তে মরণ তো এইসব খোশ নসিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও তো কামনা করি যে আমাদের
নামাজ পড়তে পড়তে আল্লাহ যেন মৃত্যু নসিব করে। সোশ্যাল মিডিয়ায় তো দেখেছি কত মানুষ নামাজ পড়ছেন, সেজদা গিয়ে আর ওঠেনি, ওই সেজদাই বলছিলেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। না গালে পানি দিতে হয়েছে, না কিছু করতে হয়েছে, নামাজ পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। আর আমাদের ইন্তেকালের পূর্বে আমরা তো দেখছি যেভাবে শির কষা শুরু হয় আর যেভাবে মাথা ঘোরে না, ইন্তেকালের পরে মাথা কাবার দিকে যায় না, যাবে কি করে? মসজিদ মুখ হয়নি তো আমার মুখটা কাবার দিকে যাবে কি করে ভাই? সব থেকে খারাপই যে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদগুলো ছেড়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় দেখলাম মোগল প্লটে যে মসজিদগুলো ছিল সেই জায়গায় সব হিন্দু ভাইদের দখলে, আশেপাশে কোনো মুসলিম নাই, তাই মসজিদটায় আজান দেবে, নামাজ পড়বে কি করে? তাই হিন্দু ভাইরা ওই টেপ ক্যাসেট করে রেখে দিয়েছে ভাই, আজান প্রতিদিন ওখানে একটু আজান দেয়, তারা ওই দেখভাল করছে মসজিদটা। এবং তারা বলছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো যখন বিয়ে শাদী দেওয়া হয় তখন এই মসজিদ থেকে আমরা ঘুরিয়ে নিয়ে যাই বরকত হাসিল করার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেমন মসজিদ আছে ভাই, ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আমি বলছিলাম মরণ এসে যাবে, মরণ হবে, কেউ আমাকে আপনাকে ধরে রাখতে পারেনি আর পারবে না। আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, এর বেশি আর নয়। আমাকে আপনাকে ছেড়ে চলে যাওয়া লাগবে। কত মানুষ চলে গেছে। আমি এসেই বলছিলাম আমাদের একজন প্রাণপ্রিয় ভাই ছিলেন মাওলানা ফারুক সাহেব, তিনিও আমাদের ছেড়ে বিদায় হয়ে গেছেন। এরকম জলসায় তিনি সভাপতিত্ব করতেন, ঠিক কিনা ভাই? তিনি একদিন সভাপতিত্ব করতেন, আমাকে ডাকতেন, মুজাফফর আমাদের এখানেই জলসা হবে, তোমাকে আসতে হবে বাবু, আসতে হবে। আমি বড় প্যার করতাম, মোহাব্বত করতাম, যোগ্য আলেম ছিলেন, তিনিও আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। ভাইরা আমার, আমি মুজাফফর একদিন চলে যাব, সকলের কি চলে যাওয়া লাগবে। ভাইরা আমার, যখন চলে যাওয়া হবে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কাফনের কাপড়টা পরানো হয় তখন বলে আমাকে ছেড়ে দাও, আমার মুখটা একটুখানি খুলে দাও, আমি আমার বিবিকে দেখবো। আমি এই বিরাট বালাখানা তৈরি করেছিলাম, বালাখানাকে একটুখানি দেখবো, আমার ছেলেটাকে দেখবো, আমার নাতি পুতিকে দেখবো, তোমরা আমার মুখটা একটুখানি খুলে দাও। আর খোলা হবে না, তাড়াতাড়ি করে ইমাম সাহেব পেতে দেবে, ইমাম সাহেব পেতে দেবে। ও সোনার ভাইরা আমার, এবার যখন কাঁধে করে নিয়ে যাওয়া হবে তখন বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও। সে দেখতে পাবে আমার জীবনের আমল আমি যা করেছিলাম, ওই জাহান্নামের গর্ত, আমাকে ওই দাও দাও করে আগুন জ্বলছি, ওখানে আমাকে যাওয়া লাগবে। ও সোনার ভাইয়ের একটুখানি শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা মিরাজে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব কিছু দেখালেন। আর এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন, নিয়ামত রেখে দিয়েছেন, সবগুলো আমার নবীকে দেখিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাড়ি যখন মেয়ের বিয়ে হয় তখন দেখবেন কিছু লোকের সব দেখাই, দেখো মেয়ের জন্য এই কিনেছি, এই কিনেছি, এই কিনেছি, দেখায় না ভাই, আমি মেয়েকেই দেব। তখন আমরা কিছু মানুষ যারা খুব কাছের তারা খুশি হই না, হই না? খুশি হই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখাচ্ছেন আপনার উম্মতের জন্য এই ব্যবস্থা আছে। এই জান্নাতের উঁচু মাকাম, এই হুর গেলেমান, এই সুন্দর বিরাট, মানে কি বলবো, শওকাত, শান শওকাতের বিরাট অট্টালিকা, হুর গেলেমান, এই খাদ্য যা কিছু সব আপনার উম্মতির জন্য আমি রেখে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল দেখে খুশি হয়ে গেলেন, এগুলো আমার উম্মতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামতগুলো দুনিয়া থেকে আমাদের আমলের বেসিস ওগুলো পাবো ভাই, নইলে তো সব হারিয়ে ফেলবো। ও সোনার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে
কাপড়ের কাপড় যখন পরানো হয়, কাপড়ের কাপড় পরিয়ে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, তখন বলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, একাকী কোথায় নিয়ে যাও? আর যিনি মুমিন হবেন তিনি বলেন আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই সুন্দর বালাখানা রেখে দিয়েছেন, আমার জন্য এই বিরাট ফলমূল রেখে দিয়েছেন, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরুল লিমান রেখে দিয়েছেন। তারা সবাই ওই মুমিনের জন্য অপেক্ষা করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরে যখন পায়ের দিকে মাথার দিকে একজন নামবে, মনে করবে এরা দুজন বুঝি আমার সঙ্গে যাবে। কিন্তু না না না, কবরে যখন শোয়ানো হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। বলে না বলে না? কবরের ভিতরে শুইয়ে দিলাম, বাঁশগুলো চাপিয়ে দিলাম, বাঁশগুলো চাপিয়ে দেওয়ার পরে ও ভাইরা আমার, আমাদের দিকে আবার কেউ গোলাপ পানি ছড়িয়ে দেয়, কেউ বা বিরাট কিছু দেয় যাতে করে কবরে আযাব ক্ষমা হয়ে যায়। আমি মুতাব্বর সারা জীবন নামাজ কালাম পড়িনি, গোলাপ পানি যা মার্কেটে আছে সব দিয়ে দেবো, মার কম হবে বলে মনে হয় না। গোলাপ পানি কিছু করতে পারবে না ভাই। ওটা কেন দেওয়া হয় বলেন তো? ওখানে সম্মানিত কে আসবে? ফারিস্তা আসবে। তা যে ঘরে আসবে সে, আমাদের বাড়িতে যখন কেউ আসে মেহমান, তখন আমরা পরিষ্কার ঝুষে করি না ভাই, একটু খুশবু দিই তো। সম্মানিত মেহমান আসবেন, হাদিস পাকের ভিতরে গোলাপ পানি তো একটা সামান্য সেন্ট, আর বেশি আতর দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে খুশবু হবে। সম্মানিত ফারিস্তা আসবেন, এসেই জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তোমার রব কে? তাই সম্মানিত ফারিস্তা ওই ঘরে আসবেন বলে আমরা কি দিয়ে দিই ভাই? গোলাপ পানি, আতর, ওইগুলো দিয়ে দিই। সম্মানিত ফারিস্তা আসবেন, এসেই জিজ্ঞাসা করবেন। এটা বিশ্বাস হয় না? হয় না ভাই? অনেকে চার দোকানে বসে সারাদিন মিলাদ করছে, দেখে বাদ দাও দিন মৌলভী সাহেবের কথা, শুধু ভয় দেখায়। মরে গেলাম তো হয়ে গেল, বলে না বলে না? মরে গেলাম তো হয়ে গেল। কে বলেছে মরে গেলাম তো হয়ে গেল? এই কথাটা তো সবাই বিশ্বাস করেন, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়ায় এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এ সারা পৃথিবীর মানুষ এই তিনটে বিশ্বাস করে। কিন্তু আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা আর একটা বিশ্বাস করি যে আমাদেরকে আবার পুনরায় তোলা হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এ কলমা পড়েছি না পড়িনি?